অনেক স্কুলের বারান্দায় লেখা থাকে দেশপ্রেম ইমানের অঙ্গ, নিচে দিয়া লেখে আল হাদিস, আমরা বলি জাল হাদিস। এটা হাদিস নয়, বলেন এটা হাদিস নয়, তবে বাক্যটা অনেক সুন্দর, আমরা এটাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো, নিচে দিয়ে লেখা আল হাদিস, আমরা কই জাল হাদিস। এটা হাদিস নয়। দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো, কথাটা কিন্তু আমি অস্বীকার করছি না, কথাটা সুন্দর, কিন্তু এবারটা হাদিস না। কারণ এই এবারত হাদিস নয়। আর দুনিয়া মাজরাহাতুল আখিরা, নিচে দিয়ে লেখা আল হাদিস, আমরা কই জাল হাদিস। এটা হাদিস নয়। হুব্বুদ দুনিয়া হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা যেমন হাদিস নয়, এখনের কথাটাও হাদিস নয়। এমন জাল হাদিস আমরা সমাজে অনেকেই বর্ণনা করেন, তবে আমরা বলি যদিও এটা হাদিস না, কথাটা সুন্দর। বলেন কথাটা অনেক সুন্দর। এবারত হাদিস না হইল অন্য হাদিস দ্বারা এটাকে তাইদ করে এবং সমর্থন করে। দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন আমাদের আকাবির আসলাম হজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। এই যে মাদ্রাসাগুলি, এগুলির মধ্যেও দেশপ্রেম আছে। বলেন এগুলির মধ্যেও দেশপ্রেম। আমরা চাই আমার দেশের 1 ইঞ্চি মাটিও যেন অন্য দেশের কোন দখলদারেরা দখল করতে না পারে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমাদের আকাবির আসলাফরা আমরা তাই শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া। বলতে চেয়েছিলাম আল্লাহওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড়, বলেন মস্ত বড় নিয়ামত। এর মধ্যে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির একজন পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমরা এই কথাটা শুনলেও আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তরজমার কিছু কথা বুঝতে সহজ হবে। রশিদ আহমদ গঙ্গোহীর ছাত্রের নাম মনে রাখেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, পীর সাহেবের নাম, উস্তাদের নাম, এই দুইটা নাম আগে মনে রাখেন। শাইখের নাম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাগরিদের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে তো? ছাত্র রশিদ আহমদ, উস্তাদ ইমদাদুল্লাহ। কোন ছাত্র রশিদ আহমদ, উস্তাদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী যখন মুহাজির মক্কির কাছে বাইআত গ্রহণ করেছেন, পীর সাহেবে বইলা দিয়েছেন মৌলভী রশিদ আহমদ সময় সময় সাক্ষাৎ কইরো, সবক শুনাইবা, দিলের হালত জানাইবা, সবক পাল্টাইয়া পরিবর্তন করে নিবা। আচ্ছা জি হুজুর, ঠিক আছে। সাক্ষাৎ করেন। মনোযোগ আসেনি আপনাদের সবার? একটু খেয়াল করেন। মানুষ 5 জন না 5000? আলহামদুলিল্লাহ। একেবারে আমার ওয়াজের জন্ম যখন থেকে হয় 1999 সালে, আজকে 27 বছর ধরে আপনাদের সিলেটে আসা যাওয়া, কোনো সময় এইটা দেখছি না 5000-এর সামনে যেইভাবে কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত। 5 জন থাকলেও আমি এইভাবেই কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কারণ আমি কি জকিগঞ্জ থেকে নির্বাচন করবো যে যেই বেড়া হার ইয়ামুতে এই বেড়া আমার ভোট দেওয়া লাগবো, যেই বেড়া বইয়া পেশাব করে হেও ভোট দেওয়া লাগবো, হক গলের জনসমর্থন আমার লাগবো, এই এলাকার কোন উদ্দেশ্য আমার আছে? আপনারা আছে কোনোদিন যে হুজুর বিবারিয়ার হুজুর হয় না জকিগঞ্জ থেকে এমপি নির্বাচন করাই মনে? আপনারও যেহেতু আশা নাই, আমারও এলাকার নিয়ত নাই, এর লেগে মানুষ কম না বেশ ইটা জীবনেও দেখছি না, দেখা লাগতো না। আরে আল্লাহ তো নবীরই কইছেন, নবী তোমারে পুলিশ বানায় ফাড়াইছি না, যখন ফাসাদ বাইরে তুমি হেদায়েত করতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি দাওয়াত দিয়ে যান, ঈমানদারের উপকার হবেই হবে। আল্লাহু আকবার। যেন মানুষ কম না বেশি এটা দেখার বিষয় হতে পারে না। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, আমার সাথে সাক্ষাৎ কইরো, সবক শুনাইবা, সবক তাবদীল ও তাগয়ীর করবা, পরিবর্তন করবা। আচ্ছা হযরত, ঠিক আছে। আসা যাওয়া, সবক পাল্টানো সব ঠিক আছে। একবারের ঘটনা, বাজান তোমরা কথা বইলো না, আমার সাথে কথা কইবা, আমার দিকে তাকাইবা। একবারের ঘটনা, দীর্ঘদিন ধরে ছাত্র উস্তাদের সাথে সাক্ষাৎ নাই, দীর্ঘদিন হয়ে গেছে। উস্তাদের দিলে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দিলে পেরেশানি শুরু হয়ে গেছে। কি রে আমার শাগরিদ আমার কাছে আহে না কেন? খেয়াল করেন,
এবার পীর সাহেব চিঠি লিখছে মুরিদের কাছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, मौलवी रशीद अहमद बाद सलाम मस्तून मेरी बात यह है, बहुत देर मुद्दत पार हो गई, मेरे साथ मुलाकात क्यों नहीं करते? अनेक दिन पार হইয়া গেল, আমার সাথে সাক্ষাৎ করো না কেন? বাহারে হাল, শেষ কথা লম্বা চিঠি পুরাটা পড়ছি না, শুধু এক দুইটা লাইন। बाहर हाल मैं जानना चाहता हूँ मेरे पास बैआत होने की बाद आज तो तेरे दिल की क्या हालत है? আমার কাছে মুরিদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার দিলের কি অবস্থা? আইতে পারো না পেরেশানির কারণে, ঠিক আছে, মশগুলার কারণে আসতে পারো না, তবে তোমার দিলের কি হালত আমি জানতে চাই। বন্ডবাটফার সিটারেরা মুরিদের মালের হালত জানতে চায়, আর হক্কানি পীরেরা মুরিদের দিলের হালাত জানতে চায়। আল্লাহু আকবার বলেন। ফিরে মুরিদের কাছে চিঠি লেখে, কত বড় ভাগ্য মুরিদের। আর মুরিদটাও কেমন মুরিদ? রশিদ আহমদ মাতে না, গঙ্গোহীর রহমাতুল্লাহ। আর ফিরেরও কত ভাগ্যবালা, এই মুরিদে পাইছে পীর এমদাদুল্লাহ মুহাজির মক্কিরে, আর ফিরেরও ভাগ্যবালা মুরিদ পাইছে রশিদ আহমদ গঙ্গোহীর মতো এত বড় উঁচা পায়ার আলেমকে। আল্লাহু আকবার। যেমন পীর তেমন মুরিদ। আর আমরারও কিছু মুরিদ আছে, পীর আছে, পীরে খাইয়া মুরিদের কান্দা দিয়া ক ফিরসা হুজুর ওগুলা সুকটান দিলাইবেন নি, এমন কিছু বন্ডবার্থারও কিন্তু আছে। কথা কন না, আরো জোরে কয়। ইকামতে দিন, দিনের পেছনে মেহনত করা। আমার কোন কাজের দ্বারা ইকামতে দিন হবে, আমার কোন কথার দ্বারা দিলের উপকার হবে, এইগুলি না কইরা কিছু বন্ডবার্থাররা আছে, মুরিদেও খায় ফিরলেও খাওয়ায়। এমন ইতিহাসও আমার জানা আছে, মুরিদেও আব্বা খায় ফিরলেও বাবা খাওয়ায়। আব্বা বুঝছেন নি? ইয়াবা ইয়াবা, নাউযুবিল্লাহ কোন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পীর সাহেবের চিঠি পাইছে মুরিদে, মূল কথা জিগাইছে, তেরে দিল কি কিয়া হালাত হয়। বুঝছেন তো? এবার পেছনের তালেব ইলম ভাইয়েরা একটু আস্তে আওয়াজ করেন। পীর সাহেবের চিঠি পাইয়া মুরিদ খুশিতে বাকবা যে আমার পীর আমার কাছে চিঠি লিখছেন, হাই রে তকদির, আমার ভাগ্য নসিব কত ভালো। এবার মুরিদে উল্টা জবাব লিখুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, बाद सलाम मसनून हजरत, मेरे मशगला की वजह से मैं मुलाकात नहीं करते, लेकिन हजरत सुन रहा हूँ आपके पास मुरीद होने के बाद मेरे दिल में 3 हालत जारी हुआ। আপনার কাছে মুরিদ হওয়ার পর আমার দিলের মধ্যে 3টা অবস্থার সৃষ্টি হয়েছে। কয়টা? মুরিদ হইছেরা পীরের কাছ থেকে সবক নিতে নিতে এখন 3 অবস্থার সৃষ্টি হয়েছে। আর আমি আপনি 27 বছর ধরে মসজিদের খতিব সাহেবের বয়ান শুনি। ওই 27 বছর আগে আমার নামাজ যেমন ছিল এখনো আমার নামাজ তেমন হয়। 27 বছর আগে ও সুদ খাইতাম, এখনো সুদই খায়। তো মুরিদ হইছি আর খতিবের বয়ান শুনি 27 বছর ধরে, আমার মধ্যে পরিবর্তন নাই কেন? আমার ওই হুজুরে কি কয় এটার প্রতি গুরুত্ব দিতাম না। একবার ওই সামনের খাতারে গিয়ে বইছেন জুম্মার দিন বরকতের সুরে, তাই খালি জিকির করুন, কিতা করুন, আরো জোরে কোন কিতা কররা, খালি তাই সামনে বইয়া জিকির করুন। আর ফ্যাশনে আছে একদল বাচ্চা কাচ্চা বা যুবকেরা একদল, সবাই না কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, কথা লইয়া ব্যস্ত। এরা ইয়ে হক কলের পরে বাইরে হক কলের মাতুন্না ঢুকে ঢুকে সকলের পরে বের হয় সকলের আগে। মাঝখান দিয়ে কিছু মানুষ আছে, এরা হুজুরের বয়ান একটু মোটামুটি ঠিকঠাক ভাবে জুত করেই শুনুন, কিন্তু 2 দল মানুষ আছে, একেবারে সামনে কিছু আর একেবারে পেছনের কিছু। এরা ওই মন দিয়া শুনে না, এই জন্য শুনতে 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 অনেক কিছু শুনছে, মগর ফায়দা কুছ নেই হুয়া, কোনো ফায়দা হইছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কথাই গুরুত্ব দেয় না। এবার মুরিদে যেই কথা লিখছেন তার মূল কথা হলো, হযরত आपके पास बैआत होने के बाद मेरे दिल में 3 हालत जारी हुआ। এবার একটু মন দিয়ে শুনেন, আমি জানি আপনারা গুরুত্ব সহকারে শুনতেছেন,
এই কথাটার প্রতি আরো গুরুত্ব দিতে হবে। কয়টা কথা? কয়টা? সবাই সবাই বলেন কয়টা? এক নাম্বার শুনেন, হযরত শরীয়ত মেরি তবিয়ত বন গই। আল্লাহু আকবার। সবাই বুঝেন না আমি জানি, তবে বুঝবেন, একটু পরে বুঝবেন। এক নাম্বার, শরীয়ত মেরি তবিয়ত বন গই। দুই, मेरे मादह और जाम मेरे पास बराबर है। আমার প্রশংসাকারী আর বদনামকারী, ব্যাখ্যা আসবে, প্রশংসাকারী আর বদনামকারী আমার কাছে বরাবর। কয়টা গেল? দুইটা। তিন নাম্বার, মাল আনা আর জানা মেরে পাস বরাবর है। আমার কাছে কোটি টাকার সম্পদ আসা আবার হকলতা একসাথে ব্যবসায় মারি খাইয়া লওয়া, এটা আমার কোনো টেনশন লাগে না। মাল আইলে যেমন গেলেও এমন। কয়টা হালত? এবার ব্যাখ্যা শুনি। এক নাম্বার, শরীয়ত মেরি তবিয়ত বন গই। শরীয়তের যত হুকুম এইগুলি আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। বলে কেমনে? ভাত খাইতে গেলে সাধারণত আমরা কই বেলা খাই? 3 বেলাই। 3 বেলা খাবার খাইতে গেলে গিয়া ফেট রে জিগান, আপনি কি রে ফেট খিদা লাগছে নি, তুই কইলে খামো, জিগান লাগে? সবাই কি বলেন না? পেটকে জিজ্ঞেস করতে হয়, হুজুর খানা খাওয়ার সময় আমার পেটকে যেমন জিজ্ঞেস কইরা জানা লাগে না খিদা লাগছে কি না, এটা এমনিতেই আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। এমনই ভাবে 5 ওয়াক্তের নামাজ পড়বার সময় আমি এই কথা কোন লাগে না, কিরে মন খেয়াল রাখিস, ফজরের পরে আবার জোহর আইব, আসরের পরে আবার মাগরিব আইব, মাগরিবের পরে ঈশা আইব, এরপরে আবার আমার তাহাজ্জুদ করতে হবে। এইগুলি খানার বেলায় যেমন পেটে জিগান লাগে না, শরীয়তের হুকুমের বেলায়ও আমি আমার দেহরে জিগান লাগে না। খাওন যেমন অটোমেটিক খায়, শরীয়তের কাজও আমার অটোমেটিক আদায় হইয়া যায়। এটারই সংকেত। আল্লাহু আকবার বলেন। কয় হযরত শরীয়ত মেরি তবিয়ত বন গই, শরীয়ত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর, খেয়াল করেন, মেরি, এই বাজান, এই কথা কইও না বাজান, কথা কইও না। মেরি, খেয়াল করেন, মেরি মাদেহ, মাদেহ মানে তারিফ করনে वाला, আমার প্রশংসাকারী, জাম মুজাম্মত বয়ান করনে वाला। এক কথায় কেউ আমার প্রশংসা করে, আবার কেউ কথা এটা কোন মানুষ হইল, কেউ আমার বদনাম করে, দুটোটাই যখন শুনি দুটোটা আমার কাছে বরাবর। কারণ তাই না আমার প্রশংসা করলেই আমার কিতা হইব, আল্লাহ যদি রাজি না হয়, আর তাই না আমার বদনাম করলেই আমার কিতা ক্ষতি হইব, আল্লাহ যদি রাজি হয়। এই জন্য মেরে মাদে আমার জাম মেরে পাস বরাবর হে, প্রশংসাকারী নিন্দাকারী আমার কাছে সমান সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কেউ যদি আমার বদনাম করে বা গীবত করে, এটা আমার কাছে যেমন প্রশংসা করলেও এমনই লাগে আমার কাছে। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রশংসা করলে যেমন লাগে এটা বুঝলাম, কিন্তু বদনাম করলেও আপনার কাছে এমনই লাগে কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, কেউ যদি বুঝার জন্য ধরে নিন, আমি তাইনের বদনাম করলাম, উমরে কয় আমার বদনাম যদি কেউ করে, আমি যদি খারাপ কাম কইরা থাকি, তাইলে করছে আমার কি কি হইছে, হাসা কথা হইতো তাই কইছে, আমি খারাপ কাম করছি তাই কইছই, তা আমি করলাম কেন? কই না কি তা আমি করলাম কেন? উমরে কই নিজেরে নিজে, আমি করলাম কেন খারাপ কাজ? এরপরও উনার বলার অধিকার নাই। উনি যে বলছেন কবিরা গুনাহ আমার হইছে না উনার? এক নাম্বার কই কবিরা গুনাহ হইলে তাই না হইছে আমার কি? আর যদি আমার বদনামের কাজ আমি না কইরা থাকি, এরপরও যদি তাইনে বদনাম করে, তাইলে এটাও তো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কার হইব? আমার না, যে বদনাম করছে। হ্যাঁ,
তাইলে উভয় হালতে আমার কোনো লাভও নাই, লসও নাই। লস যা আছে সব যে বদনাম করে তার। উমরে কয় এই জন্য আমার কাছেও প্রশংসাকারী আর বদনামকারী সাওয়া সাওয়া, সমান সমান, কোনো সমস্যা আমার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা তো আমার না, আমার মতো ছোট্টমুট্টি হুজুরের ওয়াজ না তো, কথা তো বড় বুজুর্গদের, আকাবির এবং আসলাফদের কথা। তাহলে গেল কয়টা, রইল কয়টা? একটা। শেষটা শুনেন, 3 কথা না। 3 নম্বর, আমি আমার ভাষা দিয়ে বলছি সহজের জন্য, কিতাবে এইভাবে লেখছেন, আর একটু কঠিন। মাল আনা और जाना मेरे पास बराबर है। আমার ব্যবসা এবার লাভ হইছে, কথার কথা এই মাসও 30,000, আবার পরের মাসও গিয়া দেখলাম লস হয়ে গেছে 40,000, কোনো সমস্যা নাই। মাল আনা और जाना मेरे पास बराबर है। মাল আসা আর যাওয়া এটা আমার কাছে বরাবর হয়। কারণ কয় রুজি, খেয়াল করেন, রুজি বকদরে মুকদ্দর, দিন বকদরে মুশাক্কাত। ওই দিন আসে মেহনতের বদৌলতে, আর দুনিয়া রুজি বকদরে মুকদ্দর। আল্লাহর পক্ষ থেকে যা লেখা আছে এটা কোনো না কোনো পথে আমার পকেটে আইবই। কথা মনে বুঝাইতে পারছি না? আল্লাহ যা লেখা রাখছেন এটা কোনো না কোনো ব্যবস্থাপনায় আপনার পকেটে আল্লাহ পৌঁছাইয়াই ছাড়বেন। কারণ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে, রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমাদের আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিক মুফাসসিরিনে কিরামগণ বলে থাকেন, বান্দা আমরা মনে করি শুধু খাবার দাবার এটাই রিজিক। না না, এটা ই রিজিক নয়, এটা ও রিজিক। আল্লাহ জানেন, আমি বুঝাইতে পারছি। এটা ই রিজিক সীমিত হয়ে যায়, এটা ই নয়, এটা ও। কোন? এটা ये भी रिजिक है। एक तो यही है रिजिक, और एक तो ये भी रिजिक। আমরা বলি খাবার দাবার রিজিক, তবে এটাই রিজিক আর কোনটা রিজিক নয়, কথাটা এমন না। যেমন এখানে বসে আমরা প্রথমেই মাসআলা মাসাইল দিয়ে আলোচনা শুরু করছি। এই যে 1-2টা মাসআলা শিখছি, ফতোয়ার কিতাবে লেখে দিন শিখা, ইলম শিখা এটাও রিজিক। কারণ দিন শিখা এটাও, সবাই কয় না, আবার কোন এটাও, বরং আল্লাহ কয় এটা হুদা রিজিক না, এটা উত্তম রিজিক। বলেন এটা কল্যাণকর রিজিক। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় যারে আমি দিন শিখাইছি, হিকমত দান করছি, হিকমত মানে আল ইলম, ইলম দান করছি, দিন শিখতে পারছে, সে যেন মনে রাখে আল্লাহর পক্ষ থেকে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অজস্র অসংখ্য কল্যাণ আর মঙ্গল দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা একটু শুনি, আমরা আলোচনা শেষের দিকে নিচ্ছি, একটু খেয়াল করবেন। রিজিক কাকে বলে? রিজিক কত প্রকার? রিজিকের স্তর কয়টা? আমরা সংক্ষেপে 3টা কথা বললেই আমাদের কথা শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ে নজর। তাইলে একটু খেয়াল করবো। আমরা মনে করি শুধু খাবার দাবার টাকা পয়সাই রিজিক, আরো আছে। কোন রিজিক আরো? সবাই বলেন না কেন? আল্লাহর এই কালামের আয়াতের তাফসীরে লেখা হয় কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান ফাহুয়া রিজকুন মিন খায়রাতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ার রিজকু নওআন, রিজকুন ইয়াতলুবুল আবদা ওয়ার রিজকুন ইয়াতলুবুল আবদু। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি শরীফ, এর মধ্যে লেখা হয় কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান ফাহুয়া রিজকুন, প্রত্যেক ওই সকল জিনিস যেই জিনিস দ্বারা মানুষ উপকৃত হয় তাকে রিজিক বলা হয়। তাহলে খুদা খাওয়ান ফিওনের নাম রিজিক না। রিজিক কারে কয়? কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান, মানুষ যেই জিনিস দ্বারা উপকৃত হতে পারে তাকেই বলা হয় রিজিক। যেমন মাসআলা শিক্ষা উপকৃত হইছি, এটাও রিজিক। কোন? এটাও রিজিক। এবার মনে রাখবো রিজিক 2 প্রকার। বলেন রিজিক। और रिज़्क़ नौआन अय किस्मान, रिज़्क़ 2 प्रकार। रिज़्क़ुन यातलुबुल आबदा और रिज़्क़ुन यातलुबुल आबदु। एक डाले जबर, आरेक डाले पेश। ওই এক প্রকার রিজিক,
রিজিকে বান্দারে তালাশ করে, রিজিকে বান্দারে আরেক প্রকার রিজিক বন্দাই রিজিক রে তালাশ করে। যেমন চাইল ডাইল আদা জিরা তেজপাতা ইটা আপনি বাজারও গিয়া তালাশ কইরা দেখতে দেখতে কিনা আনতে হবে। কথা কোন ঠিক কিনা? এক প্রকার রিজিক বান্দারে তালাশ করে, আরেক প্রকার রিজিক বান্দাই তালাশ করে। আল্লাহ জানে বুঝছেন কিনা। দুইটা দৃষ্টান্ত দিলাই সহজ হইব। আদা জিরা তেজপাতা চাইল ডাইল ইটা আয়া কইব আপনি আমারে কিনবেন না, আপনি গিয়া কিনে আনতে হবে, গিয়া কিনতে হবে। আর একটা রিজিক আছে, আপনার ইন্তিকালের সময় অর্থ সম্পদ রেখে গেছেন, আমি সংক্ষেপ বলছি, যে অর্থ সম্পদ রেখে গেছেন আপনার এক ছেলে আরেক ছেলের হক মারি দিয়েছে, আছে না এমন? কিন্তু যেই ছেলের হক মারছে আর এক ভাই আরেক ভাইরে মারি দিছে, এই ভাইয়ের ছেলে মেয়ে বড় ইয়া দলিল পত্র আতাইয়া দেখুন আমরার দাদা সম্পত্তি রেখে গেছলা, কিন্তু আমরার চাচা বড় ডাকাই, ওই ডাকাইতে আমার আব্বার মাল মারি দিলাইছে। এখন কুড়ের দ্বারস্থ হইয়া মামলা করে দিছে, 30 বছর পরে হইল সম্পদ বাইরিয়া আইসা পড়ছে, ওই এই রিজিকে তোমার পুত্রে তালাশ করে বাইর করছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন আছে না আমরা সমাজে? পাইলাম রিজিক কত প্রকার, আবার কোন কত প্রকার। আমার শেষ কথা, রিজিকের স্তর আছে অনেক, এর মধ্যে 2-4টা স্তরের কথা বলি। 1 নম্বর রিজিকের স্তর নিম্ন স্তর। কোন রিজিকের? ওই আমরা যেটা বড় মনে করি এটা নিম্ন স্তরের রিজিক, খাওয়ান পিওন তাখন টাকা পয়সা, এটা নিম্ন স্তরের রিজিক। কোন স্তরের রিজিক? 2 নম্বর উচ্চ স্তরের রিজিক। কোন 2 নম্বর? আবার কোন কি রিজিক? উচ্চ স্তর। কোন কি রিজিক? নবীজি হাদিসে বলছেন নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাতু ওয়াল ফারাগ। উচ্চ স্তরের রিজিক হলো 2টা, এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময় পাওয়া। আল্লাহু আকবার। নবী কয় নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা বড় নিয়ামত আছে, অধিকাংশ মানুষ এই ব্যাপারে উদাসীন, এই ব্যাপারে প্রতারিত, সুস্থ থাকার সময় আমল করে না। আর একটা হলো ফারাগ, অবসর সময়, এই অবসর সময়ে কাজে লাগাই না, এটা উচ্চ স্তরের রিজিক। কোন কি রিজিক? স্তর গেল কয়টা? 3 নম্বর সর্ব উত্তম রিজিক। কোন সর্ব উত্তম রিজিক? সর্বোত্তম রিজিক কি কি এবার শুনেন। নবীজি হাদিসে বলেন সর্বোত্তম রিজিক হলো নেককার বউ, নেককার আওলাদ, নেককার বিবি, নেককার আওলাদ। নবীজি কয় দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী থেকে মানুষ লাভ করতে পারে, সবচেয়ে বড় লাভের সামান নেককার বিবি। সুবহানাল্লাহ। 2 নম্বরে নেককার আওলাদ। কোন 2 নম্বরে নেককার? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান রেখে গেছো, তোমার জন্য দোয়া করবে, এই দোয়ার বরকতে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বরে পাইলাম উত্তম রিজিক। 3 নম্বরে কি পাইলাম? সর্বোত্তম রিজিক। 4 নম্বর নবীজি কয় প্রশস্ত রিজিক। কোন? সংকীর্ণ না, প্রশস্ত রিজিক। দলিল কি? নবীর হাদিস قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রুজিকা আবদুন খায়রাল্লাহু ওয়ালা আওসা মিনাস সাবর। আল্লাহর নবী কয় ধৈর্যের চেয়ে প্রশস্ত কোন রিজিক আল্লাহ পৃথিবীতে দান করেন নাই। প্রতিবেশী জুলুম করে, অত্যাচার করে, তুমি সবর করছো আর বলছো আল্লাহ আমার জনবল ধনবল গোষ্ঠীর বল নাই, টাকার বল নাই, আমি মামলা নিয়ে গেলেও সিলেটে আমার মামলা ধরে না, মামলা নেই না কুড়ে, এমন হয়নি মাঝে মধ্যে? আল্লাহ আমি জালিমের জুলুমের শিকার পড়ে গেলাম, আমি মাজলুম, আমি সবর করলাম, আল্লাহ তোমার কাছে সবরের বদলা চাই। নবী কই উম্মত রে ধৈর্য ধারণ যে করছো শুনে রাখো, মা রুজিকা আব্দুন খায়রাল্লাহু ওয়ালা আউসা মিনাস সবর। ধৈর্যের চেয়ে প্রশস্ত কোন রিজিক আল্লাহ পৃথিবীতে দান করেন না। স্তর গেল কয়টা?
চারটা। 5 নম্বর কল্যাণকর রিজিক, কল্যাণকর, এর চেয়ে কল্যাণ আর কোন রিজিক হতে পারে না। এটা কোনটা? কয়টা? ইলম। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। কয়টা গেল? কয়টা? 6টা। ফার্স্টটা গেছে, বলেন কয়টা গেল? কল্যাণকর রিজিক হলো 5 নম্বর। 6 নম্বরে হলো আবশ্যক রিজিক। খাওয়ান পিয়ন এলেম সব পাইলাম, কিন্তু আবশ্যক রিজিক পাইলাম না, আমার এটা কোনো কামে আইতো না। আবশ্যক রিজিকের নাম ঈমান। কারণ আবশ্যক রিজিকের নাম ঈমান। 6টা গেল 6। 7 নম্বরে বলা হয় আরেকটা হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক কোনটা? ঈমান পাইলাম, আমল পাইলাম, সব পাইলাম, কিন্তু আমার মওলা রাজি হইছে না, পরিপূর্ণ রিজিক পাইলাম না। এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয় 7 নম্বরে হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিকের নাম রেজায়ে মাওলা। আমার আল্লাহ যদি রাজি হয় সব আমার কামে লাগবো, আল্লাহ রাজি না, মানুষে নারায় তাকবীর দিলে কোনো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? রিজিকের অনেকগুলি স্তর আছে। আমরা কত নম্বরে গেলাম? আর আজকে নয়, কারণ আমার পরবর্তী ওয়াইজ যারা এই টাইম ওনাদের ছিল, ওনাদের আমি আইয়া ওনাদের উপর জুলুম করে লাইছি। আমি বই পাইতেছি মাদ্রাসার উপর উনি কষ্ট হয়ে যায়। আমি আসার কারণে এইটা অনেক জায়গায় দাওয়াত দিয়া ও লিখ কেউ আইতাম পারি না। আর এখানে ফেসুস লাগিয়া দাওয়াত নাই বেড়া, 3 ঘন্টা গায়ে বই রয়েছে। রিজিক খন খন কি নাম? রিজিক। এই জন্য আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে একটা আবেদন, এমন 6 জন লোক আসেননি হুজুর, নগদ পারি না,